ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون الحمد لله যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য অতঃপর সালাত এবং সালাম নাজিল হোক সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলাইহি এই লাইটটা দেখি লাইট আজকের জুমার খুতবায় যে বিষয়টা উল্লেখ করব সেটা হচ্ছে আমাদের সালাফে সালেহিন তারা কিভাবে রমজান মাস কাটাতেন রমজানে তাদের অবস্থা কেমন ছিল এই বিষয়টা তুলে ধরব ইনশাআল্লাহ বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ রমজান মাস বছরের অন্যান্য মাসগুলোর তুলনাতে বিভিন্ন দিক থেকে এর শ্রেষ্ঠত্ব রয়েছে রমজান মাস হচ্ছে শ্রেষ্ঠ মাস এর গুরুত্ব অন্যান্য মাসের তুলনায় অনেক বেশি রমজান মাস এমন একটা মাস যে মাসের সিয়াম পালন করা ইসলামের 5টা রুকুনের মধ্যে অন্যতম একটা রুকুন রমজান এমন একটা মাস যে মাসে আল্লাহ তাআলা তার রহমতের দরজাগুলো খুলে দেন জান্নাতের দরজাগুলোকে খুলে দেন এবং জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেন সুবহানাল্লাহ শয়তানকে শিকলে আবদ্ধ করেন এই মাসের গুরুত্ব এত বেশি এই মাসের মর্যাদা এত বেশি রমজান এমন একটা মাস যেই মাসে আল্লাহ তাআলা তার সর্বশ্রেষ্ঠ কিতাব পবিত্র কোরআন নাজিল করেছেন সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বশ্রেষ্ঠ কিতাব নাজিলের মাস হচ্ছে রমজান মাস এই রমজান মাসে এক রাত রয়েছে লাইলাতুল কদর যে রাতে এক রাত 1000 মাসের সমান যেটা অন্য কোনো মাসে আপনি পাবেন না এই রমজান এমন একটা মাস যেই মাসে উমরা করা একটা হজ্জের সমতুল্য সহিহ হাদিস যে রমজানে উমরা করা হচ্ছে একটা হজের সমতুল্য যেটা অন্য কোনো মাসে এই ফজিলত নাই
তো বিভিন্ন দিক থেকে এই রমজানের গুরুত্ব আপনি দেখতে পাবেন পবিত্র কোরআন এবং হাদিসে। যেহেতু শ্রেষ্ঠ মাস রমজান, তাই আমাদের সালাফে সালেহিন এই রমজান মাস আসার আগেই 6 মাস আগে থেকে দোয়া করতেন যে আল্লাহ তুমি আমাকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও। 6 মাস আগে থেকে দোয়া করতেন। আর এই রমজান মাসে অত্যন্ত ইবাদত বন্দেগীতে ইজতিহাদ করতেন, প্রচেষ্টা চালাতেন। আর পরবর্তী 5 মাস দোয়া করতেন, আল্লাহ এই রমজানে যে ইবাদত করেছি সেই ইবাদত কবুল করো। চিন্তা করেন, প্রত্যেক বছরের প্রত্যেক সময়ে সালাফদের দুয়ার একটা অংশ ছিল রমজানকে কেন্দ্র করে। রমজানের 6 মাস আগে থেকে বলতেন আল্লাহ রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছিয়ে দাও। আর পরের 5 মাস দোয়া করতেন আল্লাহ রমজানে যে ইবাদত করেছি সে ইবাদত তুমি কবুল করো। তো রমজান বিশেষভাবে কোরআনের মাস। আমাদের সালাফে সালেহিন রমজানে অন্যান্য ইবাদত তো করতেন, সিয়ামের পাশাপাশি তারা যে ইবাদতগুলো করতেন সবচেয়ে বেশি ইবাদত করতেন তিনটা এই মাসে সবচেয়ে বেশি ইবাদত করতেন। 1 নম্বর হচ্ছে কোরআন তেলাওয়াত। যেহেতু এই মাস হচ্ছে কোরআনের মাস, কোরআন নাজিলের মাস, তাই আমাদের সালাফে সালেহিন এই মাসে প্রচুর পরিমাণে অত্যন্ত বেশি কোরআন তেলাওয়াত করতেন। ইবনে রজব হাম্বলি রহিমাহুল্লাহ তার একটা কিতাব আছে লাতাইফুল মাআরিফ। ওই কিতাবে অত্যন্ত সুন্দর একটা আলোচনা নিয়ে এসেছেন যে আমাদের সালাফে সালেহিন রমজানে কিভাবে তারা কোরআন তেলাওয়াত করতেন। কান আল আসওয়াদ ইয়াকরাউ ফি কুল্লি লাইলাতাইন ফি রমাদান। আসওয়াদ রাহিমাহুল্লাহ তিনি রমজানের প্রত্যেক 2 রাতে পুরা কুরআন তিনি একবার পড়তেন। আসওয়াদ রাহিমাহুল্লাহ। নাখাই রাহিমাহুল্লাহ তিনি বিশেষভাবে রমজানের শেষ দশকে প্রত্যেক 2 রাত্রে পুরা কুরআন একবার পড়তেন। ওয়াফি বাকিয়াতিশ শাহর ফি সালাস। আর অন্যান্য মাসগুলোতে তিনি 3 দিনে পুরা কুরআন একবার পড়তেন। কাতাদা রাহিমাহুল্লাহ কানা ইয়াখতিমু ফি কুল্লি 70 দাইমান। কাতাদা রাহিমাহুল্লাহ তিনি সর্বদাই 7 দিনে কুরআন পড়তেন। ওয়াফি রমাদান ফি কুল্লি সালাস। আর রমজান মাসে প্রত্যেক 3 দিনে তিনি পুরা কোরআন একবার পড়তেন। ওয়াফিল আশরিল আওয়াখির কুল্লা লাইলা। আর রমজানের শেষের দশকে তিনি প্রতি রাতে পুরা কোরআন একবার পড়তেন। সুবহানাল্লাহ। তাদের আগ্রহটা এবং ইজতিহাদ প্রচেষ্টা আপনি চিন্তা করেন। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি রমজান মাসে 60 বার কোরআন খতম করতেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে অনুরূপ বর্ণনা আছে যে তিনি রমজানে 60 বার কোরআন খতম করতেন। মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী রাহিমাহুল্লাহ ইয়াখতিমু ফি রমাদান ফি নাহার কুল্লা ইয়াউমিন খাতমা। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ রমজানের দিনের বেলায় প্রতিদিন তিনি পুরা কোরআন একবার পড়তেন। ওয়া ইয়াকুমু বা'দা তারাওয়িহ কুল্লা 3 লায়ালিন বিখাতমা। আর তিনি রাত্রে তারাবি সালাতের পরে প্রত্যেক 3 দিনে একবার কোরআন পড়তেন। চিন্তা করেন। আজকে যে আসারগুলো বলবো এটা তো বিস্তারিত বলার সময় নাই। প্রত্যেক আসার নিবেন আর চিন্তা করবেন যে আমরা কোথায়। এই যুগের মুসলমান সালাফি যারা, অন্যান্য বিদাতিদের কথা তো বাদই দেন, যারা সালাফি নামধারী এরা কোন মানের সালাফি আপনি চিন্তা করবেন। আপনি নিজেকে নিয়ে ভাববেন যে আমি কোথায়, আর সালাফগণ কোথায় ছিলেন। আমরা তো বলি সালাফি, তো সালাফ তারা কেমন রমজানে অবস্থার, আমাদের অবস্থা কেমন, এটা আপনি খালি চিন্তা করবেন। মুহাম্মদ ইবনে শিহাব আজ-জুহরি রাহিমাহুল্লাহ যখন রমজান প্রবেশ করত তখন তিনি বলতেন ফাইন্নামা হুয়া তিলাওয়াতুল কোরআন ওয়া ইতআমুত তুআম। রমজান হচ্ছে
কোরআন তিলাওয়াতের মাস আর খাবার খাওয়ানোর মাস। ইমাম জুহরি বলতেন। ইবনে আব্দুল হাকাম রাহিমাহুল্লাহ বলেন, কান আল মালিকু ইজা দাখালা রমাদান ইয়াফিররু মিন কিরাআতিল হাদিস ওয়া মুজালাসাতি আহলিল ইলম ওয়া আকবালা আলা তিলাওয়াতিল কুরআনি মিনাল মুসহাফ। ইমাম মালিক মদিনার ইমাম, মসজিদে নববীতে দার্স দিতেন। যখন রমাজান মাস আসতো তখন তিনি ইয়াফিররু মিন কিরাআতিল হাদিস, হাদিস পাঠ করা থেকে তিনি পলায়ন করতেন। ওয়া মুজালাসাতি আহলিল ইলম, এবং আলেমদের দার্সে বসা থেকে তিনি পলায়ন করতেন। মানে রমাজান মাসে কোনো দার্সে বসতেন না, কোনো হাদিসের দার্স দিতেন না। ওয়া আকবালা আলা তিলাওয়াতিল কুরআনি মিনাল মুসহাফ, আর তিনি মুসহাফ দেখে দেখে কোরআন পড়ার দিকে মনোযোগ দিতেন। সুবহানাল্লাহ, চিন্তা করেন, ইমাম মালিক এর যেন তেন ইমাম নয়, ইমাম মালিকের মতো ইমাম রাহিমাহুল্লাহ, তিনি রমাজান মাসে দার্স বন্ধ করে দিতেন কোরআন পড়বেন সেজন্যে, নিজে কোরআন পড়বেন সেজন্যে মসজিদে নববীতে দার্স বন্ধ করতেন। এটা অন্য কারো দার্স না, এটা যদুকদুর দার্স না। ইমাম মালিক রাহিমাহুল্লাহ জীবনে যদি দেখেন, তার দার্সে উপস্থিত হওয়ার জন্য সারা দুনিয়া থেকে মানুষ তার ওখানে যেত মসজিদে নববীতে, শুধু ইমাম মালিকের দার্সে বসবেন তাই, যেমন তেমন কথা নয়। সেই ইমাম রমাজান মাসে দার্স বন্ধ করে দিতেন, নিজে কোরআন পড়বেন তাই। চিন্তা করেন আপনার আমার অবস্থা কি। আব্দুর রাজ্জাক রাহিমাহুল্লাহ বলেন, কানা সুফিয়ান আস-সাউরি ইজা দাখালা রমাদান তারাকা জামিআল ইবাদাহ। সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ যখন রমাজান মাস আসতো তিনি সকল ইবাদত বর্জন করতেন, মানে অন্যান্য নফল ইবাদতগুলো। ওয়া আকবালা আলা কিরাআতিল কুরআন, আর কোরআন তেলাওয়াতের দিকে মনোযোগী হতেন। এটা সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহর জীবনী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকরাউ ফিল মুসহাফ আউওয়াল আন-নাহার ফি শাহরি রমাদান। রমাজান মাসের দিনের শুরুতে তিনি কোরআন মুসহাফ দেখে দেখে পড়তেন। ফাইজা তালাআতিশ শামসু নামাত, তারপর যখন সূর্য উঠে যেত তখন তিনি ঘুমাতেন। কিন্তু আজকে মুসলিমদের অবস্থা, ফজরের সালাতেই নাই। অধিকাংশ মুসলিম এই যে রমাজান মাসে ফজরের সালাতে নাই, ইমাম সাহেবও নাই, এইরকম অবস্থা। আর যারা আছে তো কখন সালাত শেষ হবে, আগে কি ঘুমাবে, কোন ধরনের মুসলমান। অথচ আমাদের সালাফগণ সূর্য উঠা পর্যন্ত ঘুমানো অত্যন্ত অপছন্দ করতেন, বসে থাকতে হবে। সুফিয়ান রাহিমাহুল্লাহ বলেন, কানা জাবিদ আল ইয়ামি ইযা হাদারা রমাদান আহদারা আল মাসাহিফ ওয়া জামাআ ইলাইহি আসহাবা। জাবিদ আল ইয়ামি রাহিমাহুল্লাহ যখন রমাজান মাস আসতো তখন তার মুসহাফ একত্রিত করতেন, উপস্থিত করতেন, করে তার সঙ্গী সাথীদেরকে একত্রিত করে কোরআন শোনাতেন। তো এই তো কিছু গুটি কয়েক নজির যে আমাদের সালাফে সালেহিন কোরআন নিয়ে কীভাবে থাকতেন। রমাজান মাস শুধু কোরআন তেলাওয়াতের মাস, আপনাকে করতে হবে। রমাজান মাস অন্যান্য মাসের সাথে এই মাসকেও যদি মিলিয়ে দেন তাহলে ভুল হিসাব, বরং এই মাসে আপনাকে সময় বের করতেই হবে। এই মাসেও যদি দুনিয়াদারি করেন আপনি কোন মানের মুসলমান। একটা বিখ্যাত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে উঠছিলেন আর আমিন বলছিলেন, 3 বার বললেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, আপনি কেন আমিন বললেন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে এসে বললেন যে রহিমা আনফুন মান আদরাকা রমাদান, ওই ব্যক্তির নাক ধুলোয় দূষরিত হোক, ওই ধ্বংস হয়ে যাক যে ব্যক্তি রমাজান মাস পেল কিন্তু নিজেকে ক্ষমা করিয়ে নিতে পারলো না, এই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি বললাম আমিন। তো স্বয়ং জিবরাইলের দোয়া, এই মাসে যদি ইবাদত আপনি না করেন, নিজেকে আল্লাহর কাছে ক্ষমা করিয়ে নিতে না পারেন, তাহলে তা আপনার জন্য স্বয়ং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ধ্বংস কামনা করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার জন্য আমিন বলেছেন, আপনি কি তার অন্তর্ভুক্ত হতে চান? তো মুসলমান, আপনার রমাজান মাস যাচ্ছে, পরিবর্তনটা কোথায়? অন্যান্য মাসের চেয়ে এই মাসেই দুনিয়াদারি বেশি, তাই তো মনে হচ্ছে।
তো আমাদের সালাফে সালেহিন কোরআনের সাথে কেমন তাদের সম্পর্ক, এই গুটি কয়েক নজির তুলে ধরলাম। আরেকটা আমল, একটা বিষয় এখানে যোগ করতেই হয় যে হাদিসে 3 দিনের কমে কোরআন পড়তে নিষেধ করা আছে। আমরা দেখলাম আমাদের সালাফে সালেহিন কেউ 2 রাত্রে পুরা কোরআন পড়তেন, কেউ প্রতিদিন একবার করে পড়তেন। এর ব্যাখ্যা কি? তো ইবনু রজব হাম্বলি রহিমাহুল্লাহ তার লাতাইফুল মাআরিফ কিতাবে অত্যন্ত সুন্দর একটা উত্তর দিয়েছেন। তিনি বলেছেন যে ইন্নামা ওয়ারাদা আন-নাহয়ু আন কিরাআতিল কুরআন ফি আকাল্লি মিন 3 আলাল মুদাওয়ামাতি আলা যালিক, যে হাদিসে যে 3 দিনের কমে পবিত্র কোরআন পড়তে নিষেধ করা হয়েছে সেটা হচ্ছে সর্বদাই আপনি সারা বছর 3 দিনের কমে পড়বেন, এটা নিষেধ। فأما في الأوقات المفضلة كشهر رمضان خصوصا الليالي التي يطلب فيها ليلة القدر, কিন্তু যেই সময়গুলো মর্যাদাপূর্ণ সময়, ফজিলতপূর্ণ সময়, যেমন রমজান মাস, বিশেষ করে সেই 10 রাত, যে 10 রাতে লাইলাতুল কদর তালাশ করা হয়, এই ফজিলতপূর্ণ মাসগুলোতে বেশি বেশি কোরআন পড়াই হচ্ছে মুস্তাহাব। সেটা 3 দিনের কমে নয়, প্রতিদিন কোরআন পড়বেন, পুরা কোরআন, এরাই মুস্তাহাব। এটা ইমাম আহমদ এবং ইমাম ইসহাক রাহিমাহুল্লাহ সহ অন্যান্য ইমামদের মত এটা, আর এটাই সহিহ, এটাই সঠিক। তো এই ছিল আমাদের সালাফে সালেহিনের কোরআনের সাথে সম্পর্ক রমজান মাসে। এবার আসেন হালুস সালাফ মাআল কিয়াম। রমজানে কিয়ামুল লাইল, রাতে সালাত আদায়ের সাথে আমাদের সালাফদের সম্পর্ক। সারা বছরই রাত্রে সালাত আদায় করা আমাদের সালাফে সালেহিনদের অভ্যাস। আল্লাহ তাআলা এই কিয়ামুল লাইল যারা করে তাদের জন্য মহা পুরস্কার তৈরি করে রেখেছেন, তাদের প্রশংসা করেছেন আল্লাহ সূরা সাজদাতে, যে তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি' ইয়াদউনা রাব্বাহুম খাউফা ওয়া তামআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যে তারা তাদের পৃষ্ঠদেশ বিছানা থেকে পৃথক করে রাখে, বেশিক্ষণ ঘুমায় না, তাদের রবকে ডাকে ভয়ে এবং আশা আকাঙ্ক্ষায়। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর তাদেরকে যে রিজিক দিয়েছি সেখান থেকে তারা ব্যয় করে। আল্লাহ বলছেন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন, কোন নাফস জানে না যে এদের জন্য কত সুন্দর চক্ষু শীতলকারী প্রতিদান জান্নাতে তৈরি করে রাখা হয়েছে, এটা কেউ জানে না। এটা কাদের জন্য বলছেন? যারা রাত্রে সালাত আদায় করে তাদের জন্য। তো বছরের অন্যান্য সময় রাত্রে সালাত আদায় করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আলাইকুম বিকিয়ামিল লাইল, তোমরা রাত্রে সালাত আদায় করাকে কর্তব্য বানিয়ে নাও। ফাইন্নাহু দাবুস সালিহিন ক্বাবলাকুম, কারণ এটা হচ্ছে তোমাদের পূর্ববর্তীদের সালাফে সালেহিনের অভ্যাস, সৎকর্মশীল মানুষদের অভ্যাস। ওয়া হুয়া কুরবাতুন ইলা রাব্বিকুম, আর এটা তোমাদের রবের নৈকট্য লাভ করার একটা উপায়। ওয়া মাগফিরাতুন লিসাইয়্যাত, আর তোমাদের পাপ মোচন করার অন্যতম একটা মাধ্যম। ওয়া মানহাতুন আনিল ইসম, এবং পাপ থেকে নিজেকে দূরে রাখার একটা মাধ্যম হচ্ছে রাত্রে সালাত আদায় করা, রাত্রে দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়া। তো অন্যান্য সময় তো পড়বেনই, বিশেষভাবে রমজান মাসে এর গুরুত্ব অনেক অনেক বেশি। আমাদের সালাফে সালেহিন রাত্রে দীর্ঘ সময় প্রায় সারা রাত দাঁড়িয়ে তারা তারাউই পড়তেন। এর নজির নেন। সাইব ইবনে ইয়াজিদ রাহিমাহুল্লাহ বলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব এবং তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে নির্দেশ দিলেন যে আইয়াকুমা লিন-নাসি বি-11 রাকআতিন ফি রমাদান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্দেশ দিলেন যে তারা যেন মানুষদেরকে নিয়ে রমজান মাসে 11 রাকাত সালাত আদায় করে, তারাবির সালাত, এরাই কিয়ামুল লাইল, এটাই তাহাজ্জুদ, 11 রাকাত। ফাকান আল কারিউ ইয়াকরাউ বিল মিইন, রাবি বলছেন তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদেশে ইমাম কারি
প্রত্যেক রাকাতে ওই সব সূরা পড়তেন যেই সূরাতে 100-র বেশি আয়াত আছে। মিইন, ইবনে হাজার রাহিমাহুল্লাহ এর ব্যাখ্যায় বলছেন মিইন মানে যে সূরাগুলোতে 100-র বেশি আয়াত আছে। তো এক রাকাতে একটা সূরা, যেই সূরাতে 100-র বেশি আয়াত আছে, সুবহানাল্লাহ। হাত্তা কুন্না না'তামিদু আলাল আসা মিন তুলিল কিয়াম, রাবি বলছেন দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে থাকতে আমরা যখন ক্লান্ত হয়ে যেতাম তখন আমরা লাঠিতে ভর করে দাঁড়িয়ে থাকতাম। কুন্না না'তামিদু আলাল আসা, লাঠিতে ভর করে দাঁড়িয়ে থাকতাম। ওমা কুন্না নানসারিফু ইল্লা ফি ফুরুইল ফজর, আর আমরা তারাবি থেকে বাড়িতে ফিরে আসতাম একেবারে ফজর উদিত হবে এরকম অবস্থায় বাড়ি ফিরে আসতাম। কি বুঝলেন? এই আসারটা আপনার আমাদের সমাজে একটু ফিট করেন তো। এক রাকাতে 100-র বেশি আয়াত, আর আজকে কয়টা তারাবি গেল? 6টা না 7টা? আমি শুধু এক পারা কোরআন পড়েছি, সূরা আল বাকারার প্রথম থেকে তো পড়ি, আজকে দ্বিতীয় পারা শুরু করব, মাত্র এক পারা। তাই মুসল্লিদের অভিযোগের শেষ নাই। কোন মার্কা মুসল্লি চিন্তা করেন। আর তারা এক রাকাতেই 100-র বেশি আয়াত পড়েন। পরের নজির নেন, আব্দুল্লাহ ইবনে আবি বকর রাহিমাহুল্লাহ বলেন যে আমার আব্বা আবু বকরকে বলতে শুনেছি, কুন্না নানসারিফু ফি রমাদান মিনাল কিয়াম, আমরা রমাজান মাসে কিয়ামুল লাইল করে যখন ফিরতাম, ফানাস্তাজিলুল খাদিমা বিত্তাআম, আমরা খাদেমকে তাড়াতাড়ি খাবার নিয়ে আসতে বলতাম, মাখাফাতাল ফজর, মানে ফজর উদিত হওয়ার আশঙ্কায়, মানে একেবারে শেষ সময়। সুবহানাল্লাহ, এই ইজতিহাদটা আপনি চিন্তা করেছেন, ঈশা থেকে সারা রাত শুধু দাঁড়িয়ে সালাত আদায় করছেন ফজর পর্যন্ত। আপনি জীবনেও কোনোদিন করেছেন একদিন? কল্পনা করতে পারেন? কিসের সালাফি? এটাই তো আমাদের সালাফে সালেহিনের অভ্যাস। তারাবির সালাত এরকমই হতে হবে। তারাবির সালাত হতে হবে দীর্ঘ, এটাকে বলে কিয়ামুল লাইল, রাত্রে দীর্ঘ সময় দাঁড়িয়ে সালাত আদায়। কিভাবে হয়ে গেছে শুধু উঠার বসা, এরা তো তারাবি না। ফুজাইল ইবনে ইয়াজ রাহিমাহুল্লাহ বলেন, ইজা লাম তাকদির আলা কিয়ামিল লাইল ওয়া সিয়ামিন নাহার ফা'লাম আন্নাকা মাহরুবুন মুকাব্বালুন কাব্বালাতকা খাতিআতুক, যে তুমি যদি রমজান মাসে সিয়াম পালন করতে আর কিয়ামুল লাইল করতে সক্ষম না হও, তাহলে তুমি সকল কল্যাণ থেকে বঞ্চিত, মাহরুম। তোমার পাপ তোমাকে বঞ্চিত করে রেখেছে, ধরে রেখেছে, পাপের কারণে এটা করতে পারছো না। এটা ফুজাইল ইবনে ইয়াজ রাহিমাহুল্লাহর কথা। তো আমাদের সালাফে সালেহিন এমনই ছিলেন। এখন বলবেন যে আমরা তো দুর্বল, আমাদের সমস্যা আছে, দাঁড়িয়ে থাকতে পারি না। তো আমাদের সালাফে সালেহিনের মধ্যে এরকম দুর্বল মানুষ ছিল না? আল মিরওয়াজি রাহিমাহুল্লাহর একটা কিতাব আছে মুখতাসার কিয়ামি রমাদান নামে, শামেলাতেই পাবেন, মাকতাবে শামেলায় 219 পৃষ্ঠায় উল্লেখ করেছেন একটা আসার। সুয়াইদ রাহিমাহুল্লাহ ইয়াকুমু ফি রমাদান ওয়া ইবনু 20 ওয়া 100 বিন নাস। সুয়াইদ রাহিমাহুল্লাহর বয়স যখন 120 বছর, তখন তিনি মানুষদেরকে নিয়ে তারাবির সালাত পড়াতেন। কয় বছর? 120 বছর। সাঈদ ইবনে আমির রাহিমাহুল্লাহ বর্ণনা করছেন আসমা ইবনে উবাইদুল্লাহ থেকে, যে দাখালনা আলা আবি রাজা আল উতারাদি, যে আমরা আবু রাজা আল উতারাদির কাছে আসলাম। সাঈদ রাহিমাহুল্লাহ বলছেন যে মানুষজন ধারণা করলো যে আন্নাহু কাদ বালাগা 30 ওয়া 100, যে উনি মনে হয় তার বয়স প্রায় 130 বছর। কত? 130 বছর। উনাকে নিয়ে আসা হলো, নিয়ে এসে দাঁড়িয়ে দেওয়া হলো ইমামের জায়গায়, উনি ইমামতি করতে শুরু করলেন, বয়স 130 বছর। ফাআকরাউ বিহিম 30 আয়াহ, উনি বলছেন যে আমি প্রত্যেক রাকাতে 30 আয়াত করে পড়ছিলাম। রাবি বলছেন যে আমার মনে হচ্ছে যে উনি বলেছেন 40 আয়া, 40 আয়াত করে পড়ছিলাম ফি কুল্লি রাকাআ, প্রত্যেক রাকাতে। চিন্তা করেন 130 বছর বয়স যার, উনি তারাবি পড়েন প্রতি রাকাতে 30 থেকে 40 আয়াত পড়েন। আর আজকে আমাদের অবস্থাটা কি? শুধু ওজোরের শেষ নাই। আজকে মুসলিমদের অবস্থা ওজোরের শেষ নাই। এরা হাটে বাজারে দাঁড়িয়ে থাকবে, কোনো ওজোর নাই, কিন্তু 2 মিনিট যদি সালাত দীর্ঘ হয় এর ওজোরই শেষ নাই, ও মসজিদে আসবে না। এই মার্কা মুসলিম আজকে।
অথচ কোথায় আমাদের সালাফে সালেহিন, আর আমরা কোথায়? চিন্তা করেন। আমাদের সালাফে সালেহিনগণ রমাজানে কিয়ামুল লাইল করতেন, কোরআন পড়তেন আর কোরআন বুঝতেন, তাদাব্বুর গভীরভাবে চিন্তা করতেন। এটা তাদের জন্য অত্যন্ত মজার, আনন্দের ছিল, কারণ কোরআন বুঝতেন। এমন তো না আমাদের সমাজের হাফেজ, কানা হাফেজ তো না, কিছুই বুঝে না, কোরআনে কোথায় স্টার্ট কোথায় যে থামতে হবে ও বুঝে না। মানে আজকে যে ইমামদের পিছনে সালাত পড়তে সবচেয়ে বেশি বিরক্তকর সেটা হচ্ছে কোরআন কোথায় থেকে শুরু করতে হবে, কোন আয়াত থেকে, আর কোন আয়াত থেকে শেষ করতে হবে নিজেই বুঝে না। কারি সাহেব শুরু করেছে উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, কোরআনই ঠিক আছে, কিন্তু ওখান থেকে স্টার্ট যদি করে উলাইকা আলাইহিম সালাত, তাদের ওপর সালাত, কাদের ওপর, প্রসঙ্গকার, কিছুই বোঝে না, কানা। আবার এমন জায়গায় শেষ করেছে যেখানে অর্থই শেষ হয়নি, আল্লাহু আকবার শেষ। এটা একটা বিরক্তিকর, কিছুই বোঝে না। তো আমাদের সালাফে সালেহিন দেখেন, মাইমুন ইবনে মেহরান রাহিমাহুল্লাহ বলছেন যে আদরাকতুল ক্বারি ইযা ক্বারা 50 আয়া ক্বাল ইন্নাহু লা ইয়াখিফ। আমাদের সমাজে দেখতাম যে কেউ যদি এক রাকাতে 50 আয়াত পড়তো তাহলে মুসল্লি বলতো না একেবারে কম হয়ে গেছে, কয় আয়াত? 50 আয়াত, একেবারে হালকা হয়ে গেছে। ওয়াদরাকতুল কুরআ ফি রমাদান ইয়াকরাউনাল কিসসাতা কুল্লাহা কসরাতা ওয়া তাওয়ালাত। আর আমাদের সমাজের ইমাম কারি তারা কোন কিসসা, সালাতে ঘটনা আছে না, শুরু করলে পুরাটাই পড়তেন এক রাকাতে, সেটা কম হোক আর বেশি হোক, পুরাটাই এক রাকাতে। ফাআম্মাল ইয়াউম ফাইন্নী আকশাইরু মিন কিরাআতি আহাদিহিম। কিন্তু এখনকার যুগে, উনি বলছেন মাইমুন ইবনে মেহরাম, তার যুগে, সে 1000 বছর আগে, যে এখনকার যুগে আমি এই কারীদের কোরআন থেকে অত্যন্ত বিতৃষ্ণা বোধ করি, যে ওরা পড়ে ওয়াইজা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিমুন। এই আয়াত প্রথমে পড়লো, পড়ে তখন রুকুই চলে গেল, পরের আয়াতে বলছে আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন। কারা সেটা? অর্থই বুঝে না। মানে আমি বোঝাতে চাচ্ছি যে আমাদের সালাফে সালেহিন অর্থের দিকে কতটা আপনার সচেতন, আপনি চিন্তা করেন। কোরআন শুধু যাকে তাকে দিয়ে ইমামতি করাবেন, এটা চলবে না। কোরআন কোথা থেকে শুরু করতে হবে আর কোথায় থামতে হবে, এটার একটা সুন্দর দিক নির্দেশনা আছে, যেটা কোরআন যায় বুঝে না ও ধরতে পারবে না। শুধু কানা হাফেজ দিয়ে কাজ নাই, যেটা আমাদের সমাজে একেবারে নাই বললেই চলে। এটা আপনি খুঁজেই পাবেন না, কোরআন বোঝার লোক তো নাই, আল্লাহু মুস্তাআন। তো এই ছিল কিছু দৃষ্টান্ত আমাদের সালাফে সালেহিনের কিয়ামুল লাইল। এবার আসেন হালুস সালাফ মা সাদাকাত। রমাজান মাসে সাদাকা করা নিয়ে আমাদের সালাফদের অবস্থা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি উদার মানুষ ছিলেন। ওয়া কানা আজওয়াদু মা ইয়াকুনু ফি শাহরি রমাদান। আর রমাজান মাসে তার এই উদারতা, দানশীলতা অনেক বেশি বেড়ে যেত। যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথে সাক্ষাৎ করতেন, তখন তার দানশীলতা অনেক বেশি বেড়ে যেত, অত্যন্ত বেশি দান করতেন রমাজান মাস। এই হাদিসের উপর ভিত্তি করে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেছেন, উহিব্বুল রাজুল আয-জিয়াদাতা বিল জুদ ফি শাহরি রমাদান ইক্তিদাআন বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে আমি পছন্দ করি যে মানুষজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে এই মাসে বেশি বেশি দান করবে। বলে হাজাতিন নাসি ফিহি ইলা মাসালিহিহিম, কারণ মানুষদের কল্যাণে এই মাসে বেশি বেশি দান করাও প্রয়োজন। কারণ মানুষজন লিতাশাগুলি কাসীরিন মিনহুম বিস-সাওমি ওয়াস-সালাত আন মাকাসিবিহিম, আর অনেক মানুষ নিজেদের উপার্জন বাদ দিয়ে সালাত সিয়াম নিয়ে ব্যস্ত থাকে, এজন্য তাদেরকে সম্পদ দেওয়া উচিত। এটা কোন যুগে? ইমাম শাফিঈর যুগে বলছেন। তো আজকে এটা মনে হয় যে ফিটই হবে না, কারণ এমন কোনো মুসলমান নাই নিজের কাজ বাদ দিয়ে রমাজান ইবাদত করছে, এই লোক খুঁজেই পাওয়া যাবে না। যাবে? মনে হয় না, আল্লাহু আলাম। কিছু বান্দা তো অবশ্যই আছে, কিন্তু রমাজানে নিজের কাজ বাদ দিয়ে ইবাদত বন্দেগী করছে, এই লোক মনে হয় না, খুবই কম। আল্লাহু মুস্তাআন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি সিয়াম পালন করতেন, ওয়ালা ইফতিরু ইল্লা মাআল মাসাকিন, আর মিসকিনদের সাথে ছাড়া উনি কখনোই ইফতার করতেন না। যখন ইফতার করবেন সাথে কাউকে না কাউকে রাখতেন।
মসজিদ থেকে অনেক মানুষকে নিয়ে আসতেন। ফাইজা মানাআহুম আহলুহু আনহু লাম ইয়াতাআশা তিলকাল লাইলা, যদি তার পরিবার পরিজন এমনটা করতে নিষেধ করতেন তাহলে উনি ওই রাত্রে আর কিছুই খেতেন না, ওইভাবে সিয়াম রেখে দিতেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যিনি মিসকিনদের সাথে ছাড়া ইফতার করতেন না। হাম্মাদ ইবনে সালামা রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহ, তিনি অনেক সম্পদশালী ছিলেন। ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ তার সিয়ার ও আলামিন নুবালাতে উল্লেখ করেছেন যে উনি অনেক সম্পদশালী ছিলেন। ওয়ান্নাহু কানা ইফাত্তিরু ফি শাহরি রমাদান 500 ইনসান, তিনি রমাদান মাসে 500 জনকে ইফতার করাতেন, 500 জন। ওয়ান্নাহু কানা ইউতিহিম বা'দাল ঈদ লিকুল্লি ওয়াহিদিন 100 দিরহাম, আর ঈদের পরে তিনি এই 500 জনকে প্রত্যেক জনকে 100 করে দিরহাম হাদিয়া দিতেন। চিন্তা করেন কি পরিমাণ দানশীলতা, 100 করে দিরহাম একজনকে দিতেন আর 500 জনকে ইফতার করাতেন। তো এই ধরনের বহু বহু নজির পাবেন যে আমাদের সালাফে সালেহিন রমাদান মাসে কিভাবে কাজে লাগাতেন। সময় নাই, আরও বহু আসার বলা যেত। তো রমাদান মাসে 3টা কাজ সবচেয়ে বেশি করবেন, এই 3টা। একটা কোরআন তিলাওয়াত, 2 কিয়ামুল লাইল রাত্রে সালাত আদায় করা, আর 3 সাদাকা দান সাদাকা করা, অন্য মানুষকে খাবার খাওয়ানো, ইফতার করানো। আর সর্বোপরি রমাজান অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, মূল্যবান মাস। পরবর্তী রমাজান আপনার জীবনে আসবে কিনা এর কোনো গ্যারান্টি নাই। আপনার আমার অনেকের বাবা মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তারা কিন্তু রমাজানে আজকে নাই। তো এটা যে আপনার জন্য হবে না এর কোনো গ্যারান্টি নাই। তো এই সময়কে কাজে লাগানো একজন জ্ঞানী মানুষের জন্য অত্যন্ত জরুরি। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।